পারি যে কোনো সময় আজকে আপনার এখানে আওয়া আপনি আমার একটা পরামর্শ দিতে চাই। শিলচর শহরে শান্তি শৃঙ্খলা ভঙ্গকারী দোষীদের গ্রেফতারের দাবিতে অবস্থান ধর্মঘট শিলচর শহর শান্তি শৃঙ্খলা ও সুরক্ষা সমিতির। সুজিত দাস চৌধুরীকে গ্রেফতার করার দাবিতে বুধবার শিলচর পুলিশ সুপারের কার্যালয়ে ধর্মঘট অবস্থান করেন শিলচর শহর শান্তি শৃঙ্খলা ও সুরক্ষা সমিতির কর্মকর্তারা। উল্লেখ্য, সুজিত দাস চৌধুরীর গ্রেফতারের দাবিতে তারা প্রশাসনকে 24 ঘন্টার সময়সীমা দিয়েছিলেন, কিন্তু এই সময়সীমা পেরিয়ে যাওয়ার আজ তারা ফের শিলচর পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে অবস্থান ধর্মঘট করেন এবং পুলিশ সুপার নুমাল মাহাত্তর সঙ্গে দেখা করে অতিসত্বর সুজিত দাস চৌধুরীকে গ্রেফতার করার দাবি জানান। তারা বলেন, সুজিত দাস চৌধুরীকে যদি অতিসত্বর গ্রেফতার করা না হয় তাহলে তারা আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন। আসাম প্রাইম নিউজ 24/7-এ হিফজুর রহমান বড়ভূইয়ার রিপোর্ট, ভয়েসে দীপজয় চক্রবর্তী। 25 তারিখে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটে গেল, আমাদের এখানের আশ্রম রোডের একজন ব্যবসায়ীকে শারীরিকভাবে নিগৃহীত করা হলো, সাংঘাতিকভাবে ওকে প্রায় মারাই হয়ে গেছিল। তারপরে আমরা বসলাম, আমরা শ্রীমা বিবাহ ভবনে আমরা বসলাম, প্রায় 450-500 মানুষের উপস্থিতিতে আমরা প্রতিবাদ একটা সমিতি গঠন করলাম, যেটা শিলচর শহর শান্তি শৃঙ্খলা সুরক্ষা সমিতি করেছি আমরা। তার পরবর্তীতে আমরা এর সুবিচার চেয়েছি, কিন্তু দেখা গেল 3 জন আসামিকে ধরা হয়েছে এবং তাদের গতকালকে তাদের বেলও হয়ে গেছে। কিন্তু মাস্টার মাইন্ড যে সুজিত দাস চৌধুরী এবং তার সঙ্গের যারা, তারা অবাধে ঘুরে বেড়াচ্ছে, তাদের নাকি পাওয়া যাচ্ছে না, তাদের গ্রেপ্তার করা যাচ্ছে না, এরকমই শোনা গেল। আমরা এখানে এসেও জেনেছি। যাই হোক, এখন আমরা আজকে আমরা ঠিক করেছি, আমরা এখানে এসপি মহোদয়ের সঙ্গে আমরা আগেও একদিন দেখা করেছি। দেখা করে ওনার সঙ্গে আমরা আমাদের মনের অবস্থাটা জানিয়েছি আমরা, যে উনি আমাদের খুব ভালোভাবে নিয়েছেন, বলেছেন যে উনি একটা ব্যবস্থা করবেন, কিন্তু তারপরেও আর এই আজ অবধি ব্যবস্থা হলো না দেখে আজকে আমরা এখানে অবস্থান ধর্মঘটের মতো করলাম। আমরা এসপি মহোদয়ের কাছে আমরা গত মা ভবনে আমরা মিটিং করে আমরা একটা ডিসিশন নিয়েছিলাম যে 24 ঘন্টার মধ্যে যদি আসামিকে ধরা না হয় তাহলে আমরা ফলো আপ অ্যাকশন করবো। সেই পরিপ্রেক্ষিতে আজকে আমাদের এখানে আসা এবং আমরা এখানে আজকে এসপি মহোদয়ের সঙ্গে দেখা করব এবং দেখা করে আমরা এর সুবিচার এত হচ্ছে না কেন এরকম। আপনারা দেখুন, সংবাদ মাধ্যমের মধ্যে বন্ধুদের বলছি, একজন মানুষ ভুল করতে পারে, কিন্তু তাকে শারীরিকভাবে নিগৃহীত কেউ করতে পারে না। এখানে আইন আদালত পুলিশ রয়েছে, উনি কমপ্লেন করতে পারতেন। এখন আমি সীমান্তবর্তী বলছি, এখানে শিলচর শহরের সমস্ত সংস্কৃতি প্রেমী মানুষ তথা বিবেকানন্দ রোডের মানুষ জমায়েত হয়েছি এসপি মহোদয়ের কাছে। সুজিত দাস চৌধুরীকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? তিনি নাকি জন্মি মাফিয়া, তিনি সন্ত্রাসবাদী। উনি যে ঘটনা ঘটিয়েছেন গত 25 তারিখে একজন দোকানের মালিককে দোকান থেকে টেনে এনে প্রায় মৃত অবস্থায় মেরে ফেলে দিয়েছিলেন। এইভাবে যদি শিলচর শহরে চলে তবে তো শিলচর শহরে একটা অরাজকতার সৃষ্টি হবে। যে কোনো দোকানের সঙ্গে আমার মনোমালিন্য হলে সেই দোকানের মালিককে টেনে এনে রাস্তায় মেরে ফেলা হবে। এইটা শিলচর শহরে কোনোদিন হয় নাই, এই শিলচর শহরে প্রথম হয়েছে। এটার প্রতিবাদ এখানে আমরা শেষ করব না, আমরা পাড়ায় পাড়ায় সভা করব, সমস্ত মানুষকে, বুদ্ধিজীবী মানুষকে, সচেতনশীল মানুষকে জাগ্রত করব, শিলচর শহরে নামিয়ে আনবো সমস্ত বুদ্ধিজীবী, শহরের সচেতন মানুষকে। সমস্ত পাড়ায় পাড়ায় আমরা সভা করব, প্রতিবাদ করব। আচ্ছা, এই ঘটনা কতজন অ্যারেস্ট করা হয়েছে? কজন অ্যারেস্ট করা হয়েছে? মাত্র 3 জনকে অ্যারেস্ট করা হয়েছে। 7 জন ছিল, বাকি 4 জনকে অ্যারেস্ট করা হয় নাই। তাদেরকে নিয়ে নাকি পুলিশ খুঁজে পায় নাই। অন্য কোনো জায়গায় হলে পুলিশ সবাইকে খুঁজে পায়, অন্য কোনো কেস হলে এদেরকে এনকাউন্টার করা হয়। এইরকম মানুষকে আমার মনে হয় এনকাউন্টার করতে কি বাধা, কেন করা হয় না? যারা সন্ত্রাস সৃষ্টি করছে এই সন্ত্রাসীদের এনকাউন্টার করা হোক। আমরা সুজিত দাস চৌধুরীর মতো এন্টি সোশ্যালের গ্রেপ্তার চাইছি, কারণ ওর এই কাজ পরবর্তীতে আরো আমাদের সমাজে অরাজকতা সৃষ্টি করবে এবং যারা অলরেডি
দোষ করেছে তাদেরকে যেন গ্রেপ্তার করা হয়, এবং কেন আমাদের প্রশাসনের এই নীরবতা সেটা আমরা বুঝতে পারছি না। এবং আমরা সর্বান্তরে সবাই এসে সাংস্কৃতিক মনস্ক মানুষ, আমরা মঞ্চে ঘুরে বেড়াই, আমাদের কিন্তু আমাদের সামাজিক দায়িত্ববোধ রয়েছে, এবং সেই জায়গা থেকে আমরা চাইছি আমাদের দাবিটা যাতে সুজিত দাস চৌধুরী এবং তার সহযোগী সমস্ত কুকর্ম যারা করেছে ওদেরকে যেন অবিলম্বে গ্রেপ্তার করে। আচ্ছা, সুজিত দাসকে সুজিত দাস চৌধুরী শোনা মতো সে ল্যান্ড মাফিয়া, এবং তার একটা ব্যবসায়ী, সেরকম কিছু, তার থেকে বেশি কিছু তো আমার মনে হয় না, আমি জানি না।